প্রবলেম সবার ট্র্যাকিং হয়ে গেছে, সবাই করতে পারছেন? ওকে, আজকে আমরা যেটা করছিলাম সেটা ছিল ইভেন্ট টুল দ্বারা বেসিক একটা ট্র্যাকিং। এখন আমরা যে ট্র্যাকিংয়ে যাব সেটা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে ট্র্যাক করা। অর্থাৎ যদি আমরা ইভেন্ট ট্র্যাকিংটা ফেসবুকের সাথে ডাইরেক্ট ওয়েবসাইটে কানেক্ট করি, অনেক সময় দেখা যায় রিলোডিং নিতে বা ক্লিক করতে যায় স্পিডিংয়ের মাধ্যমে অনেকগুলো তথ্য ফেসবুক মিস করে সেটাকে ধরে আনতে। তো এভাবে মিস করতে করতে দেখা যায় 20 to 30% ট্র্যাকিংটা আমাদের ড্রপ করে যায় ওই জায়গায়। এটাকে ড্রপিং যাতে না হয়, কোনো কাস্টমার বা কোনো ভিউয়ার্স, কোনো আমার অ্যাড টু কার্ট, কোনো ইভেন্ট যাতে মিস না হয়, এই জন্য আমরা একটা থার্ড পার্টিকে মাঝখানে খাড়া করব। আর এই থার্ড পার্টি হচ্ছে গুগল। গুগলের আরেকটা প্ল্যাটফর্ম আছে যেটার নাম হলো ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার। এটাকে শর্টে বলা হয় জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার, জিটিএম। এই গুগল ট্যাগ ম্যানেজারের কাজ হলো কোনো ওয়েবসাইটের মধ্যে কি কি রকমের ইভেন্টগুলো হচ্ছে, যেমন কন্টেন্ট ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট, যেগুলো আমরা ধরছি লাস্ট ক্লাসে। এটাই তো চারটা মেন। আমরা যদি একটা প্রোডাক্টকে কিনতে চাই কি করি? প্রথমে দেখি, অ্যাড টু কার্ট করি, তারপর চেক আউটে যাই, দেন ওটাকে পারচেস করি। এই চারটাই তো কাজ করি একটা প্রোডাক্ট কিনতে যায়। আর পারচেস হলো সবচেয়ে ভ্যালুয়েবল ইভেন্ট। তো এই গুগল কি করে, এই ইভেন্টগুলোকে সে ক্যাপচার করে নিয়ে আসে দুইভাবে। একটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে, আর একটা হচ্ছে সার্ভারের মাধ্যমে। সার্ভারের বিষয়টা একটু সাইডে রাখেন, প্রথমে ব্রাউজারটা দেখাবো। তো ব্রাউজার সাইড ট্র্যাকিংটা আবার হয় কি, যে একটা ইউআরএল এর মাধ্যমে ট্র্যাকিং করে দেয়। ইউআরএল এ দেখছি না আমরা প্রোডাক্ট, কার্ট, তারপর চেক আউট, অর্ডার রিসিভড, এটার মাধ্যমে একটা ট্র্যাকিং করে। দ্বিতীয় হলো ইভেন্টের মাধ্যমে ট্র্যাকিং করে। তো এই দুইটা কাজে আমরা শিখবো। তো আমাদের কোডগুলো বসাইতে একটু সময় লাগে যায়, কারণ মানে কোড বসানো মাত্রই গুগলের সাথে কানেক্ট হয়ে যায় না। যেহেতু আমরা যে ওয়েবসাইটটা ইউজ করতেছি এটা হচ্ছে সাবডোমেইন, এটা ডাইরেক্ট পারচেস করা কোনো ডোমেইন না। আমি তারপরে দেখাই আপনাদেরকে। এখান থেকে আমরা হেল্পে ক্লিক করলাম, গো টু বিজনেসে চলে যাই। এগুলো কি কাজে লাগবে, কোথায় ব্যবহার করব, কখন এগুলো কাজ করব, এগুলো আমি আপনাদেরকে দেখাবো যখন আমরা অ্যাড দিতে যাই। এগুলোর আজকে যেমন একটা ব্যাচকে ক্লাস দেখাইলাম, ওদেরকে দেখালাম একটা ক্লায়েন্ট শুধুমাত্র ট্র্যাকিং এর কাজ করাইছে, শুধু ট্র্যাকিং এর কাজ করাইছে। ওকে, আমরা মোবাইল হাবস না, আমরা হচ্ছে মোবাইল গ্যালাক্সি, তাই না? তো স্লো কাজ করতেছে কেন? মিম মাইজিবিন। ওকে, তো এখান থেকে আমরা 3 ডট এবং বিজনেস সেটিং এ চলে যাই। ক্লাসগুলো বোঝা যায় তো আপনাদের নাকি না খুব স্পিড হয়ে যায়? ওকে, তো এখান থেকে আমরা দেখেন আমরা ডাটা সোর্সে আসছিলাম এবং পিক্সেলের তো অটোমেটিক আমাদের ক্যাটালগ দ্বারা কানেক্ট হয়ে গেছিল, তাই না? আমরা কি তৈরি করছিলাম? ডাটা সেট। আচ্ছা দেখেন এখানে ডাটা সেট আসছে আমাদের। ডাটা সেট, মোবাইল গ্যালাক্সি ডাজ নট হ্যাভ এনি ডাটা সেট। ও হাফস দিয়ে করছিলাম, এই জন্য ওদের সময় ডাটা সেটে দেখাচ্ছে, শো করতেছে। আচ্ছা এখানে তাহলে আমাদের কোনো নাই, এখানে ক্রিয়েট করতে গেলে প্রবলেম করছিল নাকি? দিস হেল্পস ইউ টু কিপ ট্র্যাক অ্যাক্টিভিটি, বিজনেস কেয়ারস অ্যাবাউট ইউ। আচ্ছা এখানে যদি আমরা দেই মোবাইল গ্যালাক্সিস, ক্রিয়েটে দেই, তৈরি হয়ে গেল আমাদের মোবাইল গ্যালাক্সিতে। এবং ট্র্যাকিং এর জন্য আবার অপশন চলে আসছে, মেটা পিক্সেল এন্ড কনভার্সন এপিআই, মেটা পিক্সেল অনলি, এই ধরনের অপশনগুলো চলে আসছে। তবে আজকে আমরা এই ধরনের কোনো অপশনগুলো নিয়ে কাজ করব না, ক্রস করে দিলাম। জাস্ট শুধুমাত্র আমাদেরকে এই আইডিটা দরকার ছিল। আচ্ছা আইডিটা নিয়ে আসছি, এখানে আমরা একটা কাজ করি, অ্যাসাইন পিপল ক্লিক করে দেই, অ্যাসাইন পিপল। এবার আমরা সিলেক্ট অল, যারা যারা আছে সবাইকে এখানে আমরা কি করলাম, পারমিশন দিয়ে দিলাম, ফুল কন্ট্রোল অ্যাসাইন। আরেকটা কাজ করব আমরা, অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট দিব এটার সাথে। ওকে, অ্যাসেটে যদি আমরা যাই, অ্যাসেটে ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্ট আছে আমাদের একটা মোবাইল গ্যালাক্সি নামে, এটাকে সিলেক্ট করে অ্যাড দিয়ে দেব। আচ্ছা এখন আমরা বললাম যে আমরা ফেসবুকের কাছে ডাটা আনবো, বাট কার মাধ্যমে আনবো? গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আচ্ছা আমরা তাহলে গুগল ট্যাগ ম্যানেজারকে এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি। গুগল ট্যাগ ম্যানেজার খেয়াল রাখেন, একটা হলো ওয়েবসাইট, একটা হচ্ছে ফেসবুক। ওয়েবসাইট থেকে ফেসবুকে ডাটা যাবে, মাঝখানে একটা মিডিয়া নিলাম, থার্ড পার্টি নিলাম, এই থার্ড পার্টিটা হচ্ছে জিটিএম। এই জিটিএম দ্বারা কয়েকভাবে ট্র্যাকিং করা যায়। জিটিএম কি করে? ওয়েবসাইটের প্রত্যেকটা অ্যাক্টিভিটি কি করবে? ক্যাপচার করবে, ট্র্যাক করবে। এবং আমরা যার কাছে চাবো, যদি বলি ফেসবুক তো ফেসবুককে দিবে,
আমরা যদি বলি পিন্টারেস্টকে দাও, পিন্টারেস্টকে দিয়ে দিবে। আমরা যদি বলি ইনস্টাগ্রামকে পাঠায় দাও, ইনস্টাগ্রামকে পাঠাবে। আমরা বলি যে লিঙ্কডইনকে পাঠাও, তো লিঙ্কডইনকে পাঠাবে। তার মানে এই ক্যাপচারের কাজটা একই করবে, যার কাছে ইচ্ছা তার কাছে আমরা এটাকে কি করব, পাঠাই দিতে পারবো। ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে প্রথম কাজ হলো আমাদের প্রথম কাজ হলো, আমরা এখানে আমাদের ওয়েবসাইটটাকে চালু করে নিই আগে। প্রথম কাজ হলো যে গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা করতে হবে আমাদেরকে। ওকে, তো আমরা এই যে আমাদের ওয়েবসাইটটাকে লগ ইন দিই এবং পাশাপাশি নতুন একটা ট্যাব নেই। এখানে আমরা চলে আসতেছি গুগল ট্যাগ ম্যানেজার। গুগলের অনেক শাখা, অনেক। ক্লিক করলাম গুগল ট্যাগ ম্যানেজার। এখান থেকে যে গুগল ট্যাগ ম্যানেজারে আমরা ক্লিক করব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কিন্তু কথা হচ্ছে যে একদিনে এটার সাথে এটা কানেক্ট হয় না, এটাই একটু প্রবলেম। তারপর আমরা ট্রাই করি। tagmanager.google.com চলে আসলাম, কোনো অ্যাকাউন্ট নাই। ফার্স্টলি কি করতে হবে আমাদেরকে, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে একটা নাম দিব, আমরা একটা নাম দিলাম ADM ব্যাচ 09। আপনাদের 9 নম্বর ব্যাচ না? কান্ট্রি দিব আমরা কি, বাংলাদেশ। ওকে, কন্টেইনার সেটআপ। এই কন্টেইনারের জায়গায় আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা বসাবো। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা, WP অ্যাডমিন না, তার আগের পাশে সামনের এতটুকু HTTPS-ও দেওয়া যাবে না। ওকে, এতটুকু অংশ আমরা কপি করে এখানে জাস্ট বসাই দিব। আচ্ছা, এখন প্রথমত আমরা কোন মাধ্যমে ট্র্যাকিং করব, ব্রাউজার, ওয়েব দ্বারা নাকি সার্ভার দ্বারা? ওয়েব দ্বারা। এখানে আরও ট্র্যাকিং আছে, iOS অর্থাৎ আইফোনের জন্য, অ্যান্ড্রয়েড ফোনের জন্য, AMP অ্যাপসের জন্য, মোবাইল পেজের জন্য, এবং সার্ভার দ্বারা। তো আমরা ওয়েব এবং সার্ভারটা ধরলে এগুলো সব চলে আসে অটোমেটিকলি। ঠিক আছে, তো প্রথমত আমরা ওয়েবের কাজ শিখব, ওয়েব দ্বারা ট্র্যাকিং করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলাম এবং এখানে আমাদেরকে একটু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে রাখছে, এগুলো পড়তে হবে। পড়ে তারপর কি করব, অ্যাকসেপ্ট করব এবং এখানে ইয়েস করে দিব। লোডিং নিচ্ছে, একটু নেট স্লো যাচ্ছে। ওকে, এরপর দেখেন বলছে কি, কপি দ্য কোড বিলো অ্যান্ড পেস্ট ইট অন টু এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। প্রত্যেকটা পেজে দিতে বলছে। 1 নম্বর অপশন কি বললো, পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল। পেজের হেডের মধ্যে যত উপরে পসিবল হয় তত উপরে এই ট্যাগটাকে কি করতে হবে, বসাইতে হবে। তাহলে আমরা এটা প্রথমত কি কাজ করবো, এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, কপি হয়ে গেল। এই যে কপি চলে আসলো। এখন আমরা আমাদের ওয়েবসাইটে গেলাম, ব্যাকএন্ডে আসলাম, কোথায় কোডটা পেস্ট করব, ভেরি গুড। এপিআরএস থেকে কোথায় যাব, থিম ফাইল এডিটর, ভেরি গুড। এবং এখানে একটু ওয়েট করলে আমাদের কাছে কি চলে আসবে, হিডার PHP-তে যাব। ঠিক আমাদের কোথায় রাখতে বলছে, হেডের পরপরই। তো এই হলো হেডের পরপরই একটা ইন্টার দিয়ে আমরা স্পেস করলাম এবং একদম উপরের দিকে যায়, Ctrl+V পেস্ট করে দিলাম। এবং পেস্ট করার পর কি করব, সেটাকে আপডেট দিব। তবে আরও একটা কোড বসাইতে হবে। এখানে নিচের দিকে আরেকটা কোড দেখলাম 2 নম্বরে, পেস্ট দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। বডি ট্যাগের ঠিক পরপরেই এটাকে বসাইতে হবে, ওপেনিং বডি ট্যাগের ঠিক পরপরেই। এখানে আমরা এটাকে কপি করলাম, কপি হইল। এরপর বডি ট্যাগ একটু নিচের দিকে আছে, এই যে বডি ট্যাগ ওপেনিং এর পর, তার মানে এখানেই বসে দেওয়া যায় নাকি, এখানেই বসবে না বডি ট্যাগের বাইরে বসবে? কারণ এখানে বডি ট্যাগের গ্রেটার দেন এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এখানে বসাই, আমরা বসাইলাম এবং আপডেট দিলাম। এটা মনে হয় গ্যাপিংয়ে বসাইতে হয়, এই গ্যাপে। আচ্ছা, বসাইলাম। বসানোর পর আমরা একটু ওয়েবসাইটটাকে কি করব, অবশ্যই আমরা ওয়েবসাইটটাকে একটু ব্রাউজ করব। ওয়েবসাইটে কোনো পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। সবতে যাব, কিছু সময় ব্রাউজিং করতে হবে, ব্রাউজিং না করলে কাজটা হয় না আমাদের। বিভিন্ন রকম প্রোডাক্টগুলো দেখেন, শপে আসেন, ওকে। তো আমরা আবার ব্যাক করি। এখানে আমাদেরকে বলছে টেস্ট ইউর ওয়েবসাইট। এত দ্রুত না নেওয়ারই কথা। আমরা যদি এবার আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করি,
এবং অন টেস্টে নিয়ে যাই, আমরা বসাই দিই, যেহেতু ট্যাগ বসাইছি অলরেডি, টেস্টে দেই, না নামেরই কথা, ক্রস আসবে। ও টিক চিহ্ন চলে আসছে, তার মানে আমাদের কোড অ্যাকুরেটলি বসে গেছে। যাই হোক, তাহলে খুব দ্রুত হয়ে গেছে আপনাদের সময়, এটা একটু সময় নেয়, এত দ্রুত বসে না, খুব দ্রুত চলে আসছে। টেস্ট ইওর ওয়েবসাইট, টিক চিহ্ন চলে আসছে। এটাকে আমরা কি করে দিব এখন এখানে? ওকে, এই যে এখানে একটা কোড আসছে, খেয়াল করেন, আসছে না? এই কোডটাকে আমরা আবারও ক্লিক করি, এই কোডটা এখানে যেভাবে শো করতেছে ঠিক এখানেও শো করবে, GTM PSJBVZ। এই কোডটাকে এখানে হুবহু যেভাবে দেওয়া আছে সেভাবেই কি করবেন, সিলেক্ট করে কপি করবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, কপি কেন করলাম আমি দেখাচ্ছি, কপি কেন করলাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে ব্যাক এন্ডে আসি, এখানে একটা প্লাগইন নামাবো, প্লাগইনে ক্লিক করলাম। এই প্লাগইনে আমরা একটা নতুন প্লাগইন নিব, GTM প্লাগইন, GTM for WP। আছে কি নাই সার্চ প্লাগইন? এই যে আছে, GTM for WP, এ গুগল ট্যাগ ম্যানেজার GTM প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। এটাকে আমরা ইনস্টল করি এবং অ্যাক্টিভ করব। এখানে একটা বাড়তি কাজ, আমরা প্লাগইনের মাধ্যমেও গুগল ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করে দিচ্ছি, যাতে কোনোভাবে আমাদের কোনো রিপোর্ট মিস না যায়, দুইটাই কানেক্ট থাকে। এখানে একটা বাড়তি কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে কি, যে আমরা GTM WP এটাতে সেটিংয়ে চলে যাব, যাওয়ার পর এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এই জায়গায় আইডিটা বসাবো। কোন আইডিটা? যেটা কপি করলাম, রাইট, এটাকে এখানে আমরা এখানে বসাই দিব, পেস্ট, শেষ। আরেকটা বাড়তি কাজ আমাদেরকে একটু করতে হবে, সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে যাব, এখান থেকে ই-কমার্সে যাব, ট্রাক ই-কমার্স, এটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন, ট্রাক ই-কমার্স, টিক চিহ্ন দিয়ে এটাকে কি করবেন, সেভ করে নেবেন, বাস। এই যে কোডও আমাদের চলে আসছে, এটাকে আমরা এগেইন সেভ দিয়ে দেই। ওকে, এখানকার কাজ শেষ। আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের এই লিঙ্কটাকে আমরা এবার বুকমার্ক করে রেখে দিলাম। আমাদের কানেকশনের কাজ শেষ, অর্থাৎ ওয়েবসাইটের সাথে আমাদের কি হয়ে গেল, গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্টেড করলো। এখন গুগল ট্যাগ ম্যানেজারকে আমাদেরকে বলতে হবে কোন কোন ইভেন্ট সে ট্র্যাক করবে, কোন কোন ইভেন্ট সে ট্র্যাক করবে, ধরবে। আমাদের ইভেন্ট কয়টা? ইভেন্ট কয়টা আমাদের? 4টা। কি কি? 4টা কি কি? কন্টেন্ট ভিউ বা ভিউ কন্টেন্ট, তারপর চেকিং তো না, চেক আউট, আর কি আছে? অ্যাড টু কার্ট আছে, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট এবং পারচেস, এই 4টা ইভেন্ট আমরা ধরি। তো এই 4টাকে আমাদেরকে ধরার জন্য, মানে গুগলকে এই 4টা ইভেন্ট ধরার জন্য সেট করতে হবে ট্রিগার। কি করতে হবে আমাদেরকে? ট্রিগার সেট করতে হবে। ট্রিগারের মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজার ইভেন্টগুলোকে ধরবে এবং ট্যাগের মাধ্যমে পাস করে দিবে। ট্রিগারের মাধ্যমে ধরবে, ট্রিগার হচ্ছে মানে একটা ক্লিক করি না, আমরা বলি না গেমের ট্রিগার চাপো, বাটন চাপো, তো বাটনের মাধ্যমে 4টা বাটন আমরা সেট করব, যে 4টা বাটনগুলোকে ধরবে। গ্লাসটা টানা যেত, বাইরের গ্লাসটা বাইরের সাইড দিয়ে টানো, হ্যাঁ। তো ট্রিগারের মাধ্যমে ধরবে এবং ট্যাগের মাধ্যমে কি করে দিবে, সেটাকে যার কাছে আমরা চাবো, যদি ফেসবুক বলি, পিন্টারেস্ট বলি, লিঙ্কডইন বলি, যার কাছে বলবো তার কাছে পাস করে দিবে। এবং যার কাছে আমরা পাস করব তার জন্য তো একটা আইডি আছে। কি আছে? এই যে যেমন এটা একটা আইডি না, মোবাইল গ্যালাক্সি একটা আমরা পিক্সেল তৈরি করছি না, একটা ডাটা সেট তৈরি করলাম, এর কাছে পাস করার জন্য এই আইডিটা আমাদেরকে কি করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারকে দিতে হবে। তো এই গুগল ট্যাগ ম্যানেজার ওই আইডিকে ডাইরেক্ট নেয় না, এটার একটা ফরম্যাট আছে। ফেসবুককে পাস করার জন্য আলাদা ফরম্যাট, তারপর পিন্টারেস্টকে আলাদা ফরম্যাট, ফর্ম হয় না আলাদা আলাদা প্রতিষ্ঠানের, যার কাছে যাবো অ্যাডমিশন নিব তো তার ফর্ম ফিল আপ করতে হয় না। তো এই ধরনের ফর্মগুলোকে বলা হয় টেমপ্লেট। এগুলোকে কি বলা হচ্ছে? টেমপ্লেট। আচ্ছা, যদি এই আইডিটা, যেমন এই আইডিটা আমরা বারবার ইউজ করব, তো এই আইডিটা যেটা আমরা বারবার ইউজ করব সেটাকে আমরা ভেরিয়েবলের মাধ্যমে রেকর্ড করে রাখে দিব। ভেরিয়েবল হচ্ছে যেটা আমরা বারবার ইউজ করব, আর যেটাকে বারবার ইউজ করব ওটাকে আমরা বলি কনস্ট্যান্ট। কনস্ট্যান্টলি ওটা ইউজ হইতেই থাকবে, ঠিক আছে? তো আমাদেরকে সবচেয়ে প্রথমে কি তৈরি করতে হবে? একটা ট্রিগার।
তো ট্রিগার তৈরি করার জন্য আমি এখানে ক্লিক করলাম, বুঝতে পারতেছেন তারা সবাই, একটু ডিফিকাল্ট হবে, একটু ভালো মতো ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ট্রিগারে ক্লিক করলাম, ট্রিগারে কোনো রকম ট্রিগার নাই, ট্রিগারে যাই আগে আমরা, নাই, দিস কন্টেনার হ্যাজ নো ট্রিগার, ক্লিক নিউ বাটন, নিউ বাটনে ক্লিক করলাম। আমরা সবচেয়ে প্রথমে যে ট্রিগারটা চাচ্ছি এখানে ক্লিক করলাম, লিখলাম কন্টেন্ট ভিউ বা ভিউ কন্টেন্ট যেটাই বলেন, বা আইটেম ভিউ বা আইটেম প্রোডাক্ট ট্রিগার চাচ্ছে। ট্রিগারে এই জায়গাটা যখন কনফিগারেশনে ক্লিক করলাম তখন বলতেছে চুজ ট্রিগার টাইপ, কনস্ট্যান্ট, ইনিশিয়াল, কি ইনিশিয়ালাইজেশন, পেজ ভিউ, ডোমেন রেডি, উইন্ডো, অনেকগুলো অপশন দেওয়া আছে, তাই না? আমরা প্রথমে যে ট্র্যাকিংটা করব এটা হচ্ছে ইউআরএল ট্র্যাকিং, ইউআরএল ট্র্যাকিং। আর ইউআরএল ট্র্যাকিং করতে গেলে আমাদেরকে কি করতে হয়, আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্টকে আমরা ভিউ করি তাহলে আমরা দেখি যে একটা প্রোডাক্ট নামে লেখাটা চলে আসে, এটা তো জানি আমরা সবাই। আচ্ছা, তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে গেলাম, যাই বললাম পেজ ভিউ, পেজ ভিউতে ক্লিক করে লিখলাম অল পেজ ভিউ জায়গায় সাম পেজ ভিউ, এবং পেজ হোস্ট নেম আসতেছে, এখানে আমরা লিখলাম পেজ ইউআরএল, পেজ ইউআরএল কন্টেন্টস, অর্থাৎ যদি পেজগুলোতে ইউআরএল এর মধ্যে কন্টেন্টস মানে কি থাকবে, কোন শব্দটা থাকবে, প্রোডাক্ট, প্রোডাক্ট তো আমরা কপি করে নেই, তাহলে আমরা এখান থেকে প্রোডাক্ট শব্দটাকে কপি করে নেই। যদি ইউআরএল এর মধ্যে প্রোডাক্ট শব্দ আসে তাহলে সেটাকে কি হিসেবে ধরবে, এটা কি বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার সবার? ওকে, এটাকে সেভ করি। আমি লাস্ট ক্লাসে মেবি বলছিলাম যে আজকের ক্লাসে যদি কেউ প্রেজেন্ট না থাকে তাহলে ক্লাসটা বোঝা কঠিন হয়ে যাবে। আচ্ছা, একটা ট্রিগার তৈরি করছি, এভাবে বাকি ট্রিগারগুলো তৈরি করি। সেম একইভাবে নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে চলে আসলাম, এবার দিলাম অ্যাড টু কাট ট্রিগার, ক্লিক করলাম। বলেন তো কি হবে এখানে, পেজ ভিউ, সাম পেজ ভিউ, পোস্ট নেমের জায়গায় কি হবে পেজ, ইউআরএল, কন্টেন্ট, এই জায়গাটায় আমরা আবার ব্যাক করি। এবার আমরা কি করব, এটাকে অ্যাড টু কাট করব। তার আগে একটা প্রোডাক্টের ভার্সন চয়েস করি, অ্যাড টু কাট করব। অ্যাড টু কাট করলে কিন্তু ইউআরএল চেঞ্জ হয় না, যখন আমরা ভিউ কাট করি তখন ইউআরএল চেঞ্জ হয়ে যায়। এই দেখেন কি আসছে, কপি করব, সেটাকে আমরা এখানে বসাই দিব, এরর চলে গেছে, অ্যাড টু কাট হয়ে গেল, সেভ। এরপর আরেকটা তৈরি করব, আবার নিউতে ক্লিক করলাম, আবার এখানে চলে আসলাম, এরপর দিলাম কি চেক আউট ট্রিগার, ট্রিগার কনফিগারেশন, পেজ ভিউ, সাম পেজ ভিউ, এখানে ইউআরএল এবং চেক আউটের জন্য এখানে খেয়াল করে দেখেন যখন আমরা প্রসিড চেক আউট করে দেই তখন কি লেখা উঠবে, চেক আউট লেখা উঠবে, কপি, এটাকে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, সেভ। এবং একইভাবে আরেকবার নিউতে ক্লিক করলাম, এবার আমরা নিব কি পারচেজ ট্রিগার। ওকে, ক্লিক করলাম, পেজ ভিউ, সাম পেজ ভিউ, এখান থেকে ইউআরএল, কন্টেন্ট, ঠিক আছে। এখানে কি দিব আমরা, যখন আমরা কোনো প্রোডাক্টকে পারচেজ করতে যাই সব কিছু বসায় দেওয়ার পর যদি প্লেস অর্ডার করে দেই, খেয়াল করেন কি লেখা উঠছে আমাদের, অর্ডার রিসিভ লেখাটা যখন চলে আসবে তখন এটাকে আমরা কি হিসেবে ধরবো, কপি করি, সেটাকে আমরা পারচেজ ট্রিগার হিসেবে ধরে ফেলবো। তার মানে ওয়েবসাইটকে কোন কোন ইভেন্ট ধরবে সেটা রেডি, ওয়েবসাইটের ইভেন্টটা বুঝলাম, কিন্তু ওয়েবসাইট যাকে পাস করবে, কাকে পাস করবে, ফেসবুকের একটা টেমপ্লেট থাকা জরুরি, যাকে পাস করবো তার একটা টেমপ্লেট লাগবে। তাহলে আমরা ফেসবুক টেমপ্লেটে ক্লিক করলাম, টেমপ্লেটসে ক্লিক করলাম, এখান থেকে আমরা সার্চ গ্যালারিতে ভেরিয়েবল টেমপ্লেট যেটা দেওয়া আছে এখানে সার্চ গ্যালারিতে যাই, আগে দেখি যে ফেসবুক আছে না নাই। এখানে অনেকগুলো লিস্ট আছে দেখেন, এর মধ্যে ফেসবুক চোখে পড়তেছে কিনা দেখিয়ে না, ABCD, এর সিরিয়াল চলে আসছে, ইভেন্ট আইডি আছে, ফেসবুক প্যারামিটার জেনারেটর, ফেসবুক কি আছে, প্যারামিটার দেওয়া আছে step.io দ্বারা। আচ্ছা, GA4 আছে, ফেসবুক পিক্সেল নামের কিছু পাচ্ছি না, শপিফাই চলে আসছি, এখানে ক্লিক করি, ফেসবুক প্যারামিটার পাচ্ছি, ওকে ক্রস করি, যদি এখানে না পাই আমরা তাহলে তার আগে একটা কাজ করে ফেলি, ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে গেলাম, ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে যাই, এখানে GTM কে সেই কোডটা দিয়ে দেই, কোন কোডটা যেটা বারবার ইউজ করব,
এখানে আমরা ক্লিক করলাম নিউ ভেরিয়েবল, এই জায়গায় লিখলাম এফবি পিক্সেল আইডি। এই জায়গাটা ক্লিক করলে এখানে আসবে HTTP URL ফার্স্ট পার্টি। আমরা বারবার যেহেতু ইউজ করবো সেহেতু কি দিব এটাকে, দ্য ভ্যালু ইজ সেট টু দ্য স্ট্রিং প্রোভাইডেড। এই জায়গায় আমরা ভ্যালুটা বসাই দিব। কোন ভ্যালুটা বসাবো, এই যে এই কোডটাকে আমরা জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে, যে কপি ক্লিক করার পর এটাকে আনে আমরা এখানে বসাই দিলাম। কোন কোডে পাঠাবো সেটাকে আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার আমরা টেমপ্লেট পরে আসতেছি, ট্যাগে যাই। ট্যাগে এক তো হলো পুরা ওয়েবসাইট দেখা, পুরা ওয়েবসাইট দেখাকে কি বলি আমরা, অল পেজ ভিউ। কি বলি আমরা, অল পেজ ভিউ, অথবা ব্যাস কোডও বলে অনেকে। তো আমরা প্রথমে অল পেজ ভিউটা নেই, ক্লিক করলাম নিউতে, এখানে ক্লিক করে দিলাম অল পেজ ভিউ ট্যাগ। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করলাম। এখানে আমাদের ফেসবুক দরকার, ফেসবুক আসতেছে কিনা একটু আমরা সার্চ করি আবারও। মেবি ফেসবুক এখানে নাই, আছে কি না। তো ভেরিয়েবল টেমপ্লেটও পাইনি আমরা এখানে। এখন ইয়াতে ডিসকভার মোর ট্যাগ টাইপে যাই, এখান থেকে সার্চ করি আমরা। সার্চে গেলাম, এখানে লিখলাম ফেসবুক কেপিআই ট্যাগ, ফেসবুক কনভার্সন, ফেসবুক কাস্টম, এই যে পিক্সেল পাইছি, এটাকেই দরকার। তো এটাকে আমরা ক্লিক করব এবং অ্যাড টু ওয়ার্ক স্পেস করব। যে টেমপ্লেটটা নিচে পাওয়ার কথা এখানে পাই গেছি, আমরা অ্যাড করব। ওকে, এই যে ফেসবুক পিক্সেল চলে আসছে। এখন যখন আমরা অল পেজ ভিউ দিলাম, ফেসবুক পিক্সেল নিলাম, এখানে কি যাচ্ছে দেখেন তো, ফেসবুক পিক্সেল আইডি। পিক্সেল আইডিটা একটু আগে আমরা কি করছি, ভেরিয়েবল তৈরি করছি। না হলে প্রতিবার আমাকে এখানে পেস্ট করতে হবে, এখানে কপি করতে হবে এবং আনে এখানে কি করতে হবে, পেস্ট করতে হবে। কিন্তু যাতে পেস্ট করতে না হয় এই জন্য ভেরিয়েবল তৈরি করে ফেলছে। তাহলে পাবো কোথায়, জাস্ট প্লাসে ক্লিক করব, এখানে ভেরিয়েবল পাওয়া যাবো। দেখেন তো এফবি পিক্সেল আইডি আছে কিনা, এই যে ভেরিয়েবল যেটা তৈরি করছে না, দেখেন ভেরিয়েবল লেখা, এই যে পিক্সেল আইডি এখানে তৈরি হয়ে গেল। তার মানে আমাকে বারবার কপি করা আর লাগতেছে না, জাস্ট এই সুবিধার জন্য ভেরিয়েবল তৈরি করা হয়। আচ্ছা, এখানে অপশন চলে আসছে ইভেন্ট, কোন ইভেন্ট, পেজ ভিউ। আমরা তো এটাই চাচ্ছি, অল পেজ ভিউ। পেজ ভিউ করবে এবং আমরা এখান থেকে ট্রিগারে ক্লিক করবো। এবার ট্রিগারে গেলাম, এখান থেকে আমরা নিয়ে নিব অল পেজ ভিউ। ওই দেখেন অল পেজেস আসছে, অটোমেটিকলি চলে আসছে। ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এটাকে আমরা কি করে দিব, সেভ। তো একটা ট্র্যাক করলাম পুরো পেজটা দেখা, অল পেজ ভিউ। কিন্তু আমাদের মেইনলি আরো 4টা ট্যাগ দরকার। কিসের কিসের, কন্টেন্ট ভিউ করা, অ্যাড টু কার্ট করা, চেক আউট করা এবং পারচেস করা। তো যেভাবে আমরা ট্রিগার তৈরি করছিলাম আর অল পেজ ভিউ যেভাবে ট্যাগ তৈরি করছি, একই নিয়মে বাকিগুলো তৈরি করব। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আমরা প্রথমে কোথায় যাব, ট্যাগে আছে কিন্তু খেয়াল করিয়েন, নিউতে গেলাম। এরপর কোথায় যাব, এখানে লিখলাম কন্টেন্ট ভিউ ট্যাগ, এই জায়গায় ক্লিক করব। এবার আমাকে আর ফেসবুক খুঁজতে হবে না, আমরা এখানে ফেসবুক পাবো। এই দেখেন, কারণ অ্যাড করে ফেলছি এটাকে। ফেসবুক নিয়ে নিলাম টেমপ্লেট, এখানে ক্লিক করে ভেরিয়েবল দিয়ে দিলাম ফেসবুক পিক্সেল আইডি। এবার পেজ ভিউকে চেঞ্জ করে দিব, কারণ এবার আমাদের ইভেন্ট হচ্ছে কি, ভিউ কন্টেন্ট। তাহলে আমরা খুঁজি এখানে ভিউ কন্টেন্ট আছে কিনা, পেজ ভিউ, অ্যাড পেমেন্ট, অ্যাড টু কার্ট, উইশ লিস্ট, কন্ট্রাক্ট, কাস্টমাইজ প্রোডাক্ট, ফাইন্ড, ইনিশিয়াল চেকআউটও আছে, লিড, পারচেস আছে। আচ্ছা, এই দেখেন সবার নিচে দেওয়া আছে ভিউ কন্টেন্ট। এবং এখানে ভিউ কন্টেন্ট যদি আমাদের ইভেন্ট চলে আসে, তাহলে আমাদের ট্রিগারও এবার চেঞ্জ হবে। ট্রিগার কি আসবে এবার, ট্রিগার কি দিব, কন্টেন্ট ভিউ দিব অবশ্যই, যেহেতু কন্টেন্ট ভিউ ট্যাগ তৈরি করতেছি আমরা। ট্যাগগুলো তৈরি করে আসছি না, ট্রিগারগুলো আমরা সব এই কাজের জন্যই তৈরি করছিলাম। সেভ। এটা কি বুঝতে কারো অসুবিধা হলো? ওকে, যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে বাকিগুলো দেখি আমরা। আবার নিউতে ক্লিক করলাম, একই নিয়ম, সেম নিয়মে এবার আমরা কি করব, এখানে অ্যাড টু কার্ট। আপনারা বলেন, আমি করি। কনফিগারেশনে যাই, কি দিব, এখানে কি দিব, প্লাস করে এফবি পিক্সেল এবং স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করে কি করে দিব, এখানে অ্যাড টু কার্ট। এবং ট্রিগার কি নিব আমরা, অ্যাড টু কার্ট। ইজি না, সহজ তো। সেভ। দুইটা হলো, আরো দুইটা লাগবে। আরেকটা হচ্ছে কি, চেক আউট। ক্লিক করলাম, আবার এখানে নিলাম ফেসবুক পিক্সেল, এখানে আমাদের আইডি অ্যাড করে দিব, ভেরিয়েবল প্লাস এই জায়গায় চলে আসবে কি, ইনিশিয়াল চেক আউট, এবং ট্রিগার হয়ে যাবে আমাদের
চেক আউট ট্রিগার। এই ট্রিগারগুলো কিন্তু আপনাদের চোখের সামনেই তৈরি করা হলো, এই জন্য এখানে আসতেছে, নাহলে খুঁজে পাইতেন না আবার। ওকে সেভ। এই জন্য ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে আগে দেখে নেবেন একবার, তারপর যাই প্র্যাকটিস শুরু করবেন, নাহলে উলট পালট হবে আবার। লাস্টেরটা কি করবো আমরা? পারচেস ট্যাগ কনফিগারেশন, এখান থেকে ফেসবুক নিয়ে নিব এবং আইডি ক্লিক করে এফবি পিক্সেল আইডিতে ক্লিক করব আমরা, এবং এখান থেকে পেজ ভিউর জায়গায় আমাদেরকে কি নিতে হবে এবার? পারচেস, ঠিক না? এবং এই জায়গায় মাঝখানে এগুলো কি জিনিস, এগুলো আসবে, এগুলোর পরবর্তী ধীরে ধীরে ক্লাসে নিয়ে যাব, এখানেই তো মাথা নষ্ট আছে। ক্লিক করব, তারপর এখান থেকে আমরা কি নিব? পারচেস ট্রিগার, তারপর সেভ। কাজ শেষ আমাদের। তো কাজ যে আমরা করলাম, 4টা ট্রিগার যে নিলাম, তো আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুক কানেক্ট হলো কি না, বা আমরা যে ট্রিগারগুলো বা ট্যাগগুলো সেট আপ করলাম এগুলো কাজ করতেছে কিনা, এটা চেক দেওয়া জরুরি। এখন আমরা চেক দিব। কিভাবে চেক করব? আমরা প্রিভিউতে যাব, প্রিভিউতে যাওয়ার পর আমাদের কাছে ওয়েবসাইটের লিঙ্ক চাবে, এই জায়গায় লিঙ্ক চাচ্ছে। তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করি। ওকে, এটাকে আমরা কপি করলাম এবং এখানে আমরা আসে কি করে দিব? পেস্ট করে দিব। শেষে স্ল্যাশটা সরাই দিই, কানেক্ট করে দিই। কানেক্ট করলে একটু ওয়েট করতে হবে। দেখেন এখানে কানেক্টেড লেখা উঠবে, নট কানেক্টেড আছে না? যখন ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাবে, দেখেন ওয়েবসাইট নতুন একটা উইন্ডো আসছে, এখানে খেয়াল করেন কানেক্টেড লেখা উঠছে। ওকে, এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে ব্রাউজ করব। তো আমরা এখান থেকে সব পেজে চলে যাই, আসলাম। উইন্ডো ছোট করা আছে, হ্যাঁ, উইন্ডো ফুল করলে পুরোটা দেখা যাবে। এবং আমরা যে কোনো একটা প্রোডাক্টকে ভিউ করি, এটাকে একটু মিনিমাইজ করি। এবার প্রোডাক্ট ভিউ করলাম, ক্লিক করার পর এটা যে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন উঠতেছে এই জায়গাটায়, একটু মিনিমাইজ করি। এখানে আমরা কন্টিনিউ করি। খেয়াল করেন ট্যাগের মধ্যে ট্যাগ ফায়ার করছে অল পেজ ভিউ, মানে অল পেজ ভিউ পিক্সেল ট্যাগিংটা আমাদের কাজ করছে, প্লাস কন্টেন্ট ভিউ, দুইটা কাজ করছে, দুইটাই ফায়ার চলে আসছে। এখনও ট্যাগ নট ফায়ার্ডের মধ্যে অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস বাকি আছে, এগুলো ফায়ার করে নাই। তাহলে এগুলোর জন্য আমরা কি করি? আবার আমাদের ওয়েবসাইটে আসলাম, এখানে মনে করেন আমরা এই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করি, ট্যাগ উঠবে, খেয়াল করিয়েন। ভিউ কাট করি, প্রসিড টু চেক আউট করি, এবং এটাকে আমরা প্লেস অর্ডার, মানে পারচেস পর্যন্ত সব কাজ করলাম যেটা একটা কাস্টমার করে থাকে। করার পর এটাকে আমরা মিনিমাইজ করি। এবার খেয়াল করেন আমাদের সবগুলো ট্যাগ ফায়ার করছে, জিটিএম এর কাছে সব তথ্য আমাদের কি হয়েছে? চলে আসছে। বুঝতে পারছেন সবাই? তার মানে আমরা যতটুকু কাজ করছি এতটুকু কাজ আমাদের সাকসেস। এখন এতটুকু কাজকে আমরা কি করব? এই যে ট্যাগের মধ্যে আমরা সাবমিট করে দিয়ে সেভ করে দিব। এখানে ডান লিখে দিতে পারেন, সেভ লিখে দিতে পারেন, যা ইচ্ছা একটা লিখে দিয়ে জাস্ট পাবলিশ করে দিবেন। তাহলে আপনার জিটিএম এ যে কাজটা করলেন এটা সেভ হয়ে গেল এতটুকু। ওকে, এবার এই তথ্যগুলো আমাদেরকে আমরা পাস করার জন্য বলছি কোথায়? ফেসবুকের কাছে। তো এই তথ্যগুলো আমরা ফেসবুকে, এই যে আমাদের বিজনেস ট্র্যাকিং এ, হ্যাঁ হ্যাঁ, না আমরা একবার সেট আপ করে ছেড়ে দিলাম। এখন 1 মাসের মধ্যে 3 মাসের মধ্যে যতজন ঢুকবে সব ট্র্যাক হয়ে যাবে, সব। না না, আমরা সেভ যেটা দিলাম না, এটা তো একটা ওয়েবসাইটকে ট্র্যাকিং করে সেভ দিয়ে দিলাম। এখন এটা চলতে থাকবে, বারবার আসে সেভ করতে হবে না। যেমন তুমি বলতেছো না যে আমি যেমন এতটুকু একটা করে ক্লিক করলাম তো এটাকে সেভ করলাম, এটা ক্লিক সেভ করি নাই, আমরা যে ট্যাগ, ট্রিগার, ফেসবুক টেমপ্লেট যেগুলো বসাইছি এটাকে সেভ দিলাম যে আমার এই কাজগুলো কমপ্লিট। এখন এই অনুযায়ী যতগুলো ঢুকবে সব ট্র্যাকিং পাস হইতে থাকবে অটো। ওকে, এবার আমাদের এই জায়গাটায় যেখানে আমাদের কি করছি, আমরা মোবাইল গ্যালাক্সি পিক্সেল তৈরি করছি নতুন, এখানে আমরা ওপেন ইভেন্ট ম্যানেজারে যদি যাই, যাওয়ার পর এটা বন্ধ করে দিই, এটার কাজ শেষ, এখানে চলে আসি। এখানে আমরা টেস্টিং করব যে আমাদের কাজ আদৌ হচ্ছে কি না। এখানে অবশ্য 30 মিনিট সময় নেয় ওরা, যে ডাটাগুলো ওখানে ক্যাপচার করবে সেটাকে এখানে পাস করতে যায়, 30 মিনিট সময় দেখায় এই জায়গায়। তারপর আমরা ইভেন্টস ম্যানেজারে আসি, দেখি এটা কোনটা খুললো, আমাদেরটাই আছে না। আচ্ছা, মোবাইল গ্যালাক্সি 1826 ওকে। এখানে আমরা টেস্ট ইভেন্ট করব, টেস্ট ইভেন্টে গেলাম,
যাওয়ার পর আমরা কোনটা করতেছি, সার্ভার নাকি ব্রাউজার? ওয়েবসাইট ক্লিক করলাম, এখানে আমাদেরকে ওয়েবসাইট দিতে হবে। তো আমরা ওয়েবসাইটের ইউআরএলটাকে কপি করি আরেকবার, কপি, এখানে পেস্ট করব। অবশ্যই এখানেও ট্র্যাকিংটা আসবে, ওপেন ওয়েবসাইট, নতুন একটা ওয়েবসাইট আসতেছে পাশে। ওকে, এটাকে আমরা শপে ক্লিক করলাম, এখানে আমরা চেক দিই, শপে ক্লিক করছি, প্রোডাক্টে আসি, এই যে ট্যাগ আসতেছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কি দেখালো, নট কানেক্টেড। তার মানে যদি কানেক্টেড না থাকে তাহলে ডাটা যাবে না। এখানে আমরা ওপেন ট্যাগ ইনস্টেড দিয়ে দিই, দিয়ে আমরা এই যে কানেকশনটা দিয়ে দিই এর সাথে। এই যে ওপেন হয়ে গেছে, অলরেডি কানেক্টেড চলে আসছে। আচ্ছা, তাহলে এখন আমরা ওয়েবসাইটটাকে, কোথায় গেল ওয়েবসাইট আমাদের, এই যে ওয়েবসাইটটা, এখন আমরা এটাকে ভিউ করি, কন্টেন্ট ভিউ করলাম। তখন কিন্তু আলাদা একটা উইন্ডো খুলছিল, এখন কিন্তু ডাইরেক্ট ওই ব্রাউজারেই আছে সেম। এবং অ্যাড টু কাট করলাম, ভিউ কাট করলাম, এরপর প্রসিড টু চেক আউট করলাম। এরপর আমরা কি করে দিব সেটাকে, প্লেস অর্ডার। ওকে, তো আমাদের মোটামুটি সব কাজ আমরা এখানে ক্লিক করে ফেললাম। এটা আমরা ইভেন্ট ম্যানেজারে দেখেন আমাদের ফেসবুক গ্যালাক্সি, এটা কি আছে, আমরা ফেসবুকে না, বিজনেস ট্র্যাক ফেসবুক, এই দেখেন সব তথ্য আমাদের এখানে চলে আসছে। এখানে অলরেডি এরা বলে যে 30 মিনিট লাগবে, দেখেন 30 মিনিটস, আপ টু টেক 30 মিনিটস আফটার ইউ সেট আপ ইউর ইভেন্ট সেট। রিসিভিটি অলরেডি আসা শুরু হয়ে গেছে ব্রাউজার দ্বারা, পারচেস করা, ভিউ করা, তারপর চেক আউট করা, সাবস্ক্রাইবার, পেজ ভিউ, এগুলোকে কিভাবে ইউজ করব, কিভাবে এখানে চলে আসলো। এরপর এগুলো কি কাজে লাগবে এটা আমি দেখাবো পরে। জাস্ট ট্র্যাকিংটা বুঝেন যে ট্র্যাকিং হচ্ছে কিনা। তার মানে আমরা ফেসবুক থেকে ট্র্যাক করি না, এবার ট্র্যাক করছি কোথায় দ্বারা, ওয়েবসাইটকে গুগল দ্বারা করছি, ব্রাউজার সাইট ট্র্যাকিং এবং ইউআরএল এর মাধ্যমে, এবং পুরো কাজ আমাদের সাকসেসফুল, কোথাও কোনো ইরর আমাদের আসেনি। ক্লিয়ার, বুঝতে পারছেন ব্যাপারটা? আজকের কাজের তুলনায় আগামী ক্লাসের কাজটা আরো কঠিন হবে। মানে আজকে যেটা করলাম এটা হচ্ছে ইউআরএল, এরপর করব আমরা জিটিএম দ্বারা ইভেন্ট ট্র্যাকিং, এবং ওটার পরের ক্লাসটা ওর থেকে বেশি কঠিন হবে, যেটা হচ্ছে সার্ভার, এবং তারপরের ক্লাসটা তার থেকে বেশি কঠিন হবে। তো অতএব এই সিকোয়েন্সটা যদি মিস করেন, কোনো কারণে যদি সিকোয়েন্স মিসিং যায়, ক্লাস মাথায় ঢুকে দিতে অনেক অসুবিধা হয়ে যাবে। মানে ভিডিও দেখা একটা বোরিং কাজ, দেখবেন যে 1 ঘন্টা একটা ভিডিও বা 30 মিনিট একটা ভিডিও দেখা অনেক বোরিং কাজ, এত ধৈর্য খুব কষ্ট। যারা আপনারা প্র্যাকটিস করেন আপনারা জানেন যে একটা ক্লাস দেখা এবং সাথে এটা যদি মুভি ড্রামা থাকতো বিষয়টা আলাদা, ওটা এন্টারটেনমেন্ট, ওটা ব্রেনকে অন্যভাবে কোষগুলোকে অ্যাক্টিভ রাখে। কিন্তু যে ক্লাসের ভিডিও হয় এটা কোষগুলোকে ঘুমন্ত অবস্থায় নিয়ে যায়, ঘুম ধরে একটু, হয় কি না আপনাদের সাথে? আমার সাথে তো হইতো এরকম। তো অন্যরকম একটা বিরক্তি ভাব আসবে। এই জন্য লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে ক্লাস করা, তাকে প্র্যাকটিস করা বিষয় আলাদা। আর কোনো কারণে, যেমন আপনাদের আজকে আছে 3, 2, 5, 2, 7 জন, আপনাদের ব্যাচে আছে টোটাল 11 জন, 12 জন।